এই দেশ কি আর সব ভাষার দেশ নয়? বৈচিত্র্যের মধ্যে ঐক্য নয়? বাংলায় কথা বললেই কি আজ সকলেই বাংলাদেশি? রুটি রুজির সন্ধানে কাজ করতে গেছিল কিছু সাধারণ মানুষ, কিন্তু ফিরতে হলো আতঙ্ক, মারধর আর অপমান নিয়ে। প্রশ্ন একটাই, দেশটা কি হিন্দু মুসলিম আর ভাষার বিভাজনে রসাতলে যাচ্ছে? মশাই, আপনি যদি বাংলায় কথা বলেন তবে আপনি কি বিদেশি? আপনি কি তবে দেশের শত্রু? আজ দেশের এক রাজ্যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ৮ জন পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। ভাষা, ধর্ম আর পরিচয়ের রাজনীতি পরিযায়ী শ্রমিকদের সবচেয়ে সহজ টার্গেটে পরিণত করেছে। তাদের আরও বক্তব্য, কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের কথা বলে, কিন্তু বাস্তবে নিরাপত্তা নিশ্চিত করতে স্পষ্ট নীতির অভাব রয়েছে। তাই বলাই যায়, যে দেশে শুধু বেঁচে থাকার জন্য মানুষ ভাষা বদলাতে বাধ্য হয়, সেই দেশ শক্তিশালী নয়, ভয়ঙ্করভাবে দুর্বল। আজ প্রশ্ন উঠছে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দায় কার? চলুন আজকের এই ভিডিও প্রতিবেদনে আলোচনা করি বাংলাভাষীদের ওপর এত নৃশংস অত্যাচার কেন, আর কেন্দ্রীয় সরকার চুপি বা কেন। সঙ্গে থাকুন, কারণ অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানানোর আছে। শুভ দিন, আমি নাসিব আক্তার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। আলবিয়া মেডিকেল সেন্টার, নির্ভরতার নাম চিকিৎসায়। এখানে আছে আইপিডি, আইসিইউ আর আইসিসিইউ, আর আছে একদল অভিজ্ঞ সহানুভূতিশীল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী। সার্জারি হোক বা ডায়ালিসিস, বিশেষজ্ঞ পরামর্শ হোক বা রুটিন হেলথ চেক আপ, আলবিয়া মেডিকেল সেন্টার মানেই প্রযুক্তি, পেশাদারিত্ব আর মানবিকতার মেলবন্ধন। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা, সবই এক ছাদের তলায়। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুর জেলার কোতোয়ালি থানা এলাকায়। অভিযোগ, পুরুলিয়ার ৮ জন সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে শুধু বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে এলাকার বজরং দলের সদস্যরা মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ৮ জনকে উদ্ধার করে। পরবর্তীতে নথিপত্র যাচাই করে ৪ জন প্রাপ্তবয়স্ক শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। বাকি ৪ জন নাবালক হওয়ায় স্থানীয় হোমে রাখা হয়। আজ সেই ৪ জন শ্রমিক ফিরে এসেছেন নিজেদের গ্রামে, ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে। এই শ্রমিকেরা পুরুলিয়ার চোপড়ি গ্রামের শেখ আসলাম, শেখ ববি, শেখ জুলফিকার, শেখ সাহিল, তেতলো গ্রামের আরবাজ কাজী, আরসা থানার ভুরসু গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইল। তারা কয়েক মাস আগে ছত্তিশগড়ে একটি পাউরুটি কারখানায় কাজ করতে যান। গত রবিবার পারিশ্রমিক নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলার পর অভিযোগ অনুযায়ী স্থানীয় বজরং দলের সদস্যরা সেখানে যায়। তারপরই অভিযোগ, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আর এই অভিযোগ তুলে চলে বেধড়ক মারধর। ভাবতে পারছেন মশাই? আমরা ছত্তিশগড়ে কাম করতেছিলাম, ওখানে তো সামান্য পয়সার জন্য কাম করতে যাই। ওখানে আমরা বাংলাদেশি বলে করে মারামারি করছে আর করছে। আমরা আইডি সব দেখাচ্ছে, আধার কার্ড সব কিছু, ভোটার কার্ড সব কিছু দেখাচ্ছে। তা বলছে তোমরা বাংলাদেশি বটো, তোমরা কবে মারামারি করবো, বজরং দলে মারামারি করছে। ওইখানে লোকে আমরা কাম করতে দিচ্ছে নাই। ওইখানে বাংলায় কথা বলছি তো ওরা মারামারি করছে। আর একটা বাত ওরা বলছে তোমরা এখানে কাম করতে তো মানে বাংলাদেশি বটি, পাকিস্তানি বটি। ভয় লাগছে, ওখানে কাম করতে গেলে ভয় লাগবে কিন্তু না, মারামারি করছে তো ওখানে কাম করতে গেলে ভয় তো লাগবে কে ভাই? দেখো নাই আগামী মানে মোটামুটি 2টা-2:30টার টাইমে মানে কিছু বজরং দল বলে মানে 50-60 লোক আইসে আমরাকে মানে আমরা বাঙালি তো মানে বাংলা বলতেছিলাম, ওই জন্য মানে মারধার করেছে। আমরা দেখাইছি অনেক মানে কিছু আইডি প্রুফ কি আমরা বেস্ট বাঙ্গালের বটি। ওরা মানে নেই, মারধার করেছে, ঠেঙাইছে। আমরা 8 জন ছিলাম কি তোমরা পাকিস্তানের বটো, বাংলাদেশের বটো, তোমরা এখানে আইসে এমনি করো, মারি করো, চুরি চারটা করো, এমনি করো। হ্যাঁ, এভাবে ওরা বলে। তার বাদে আমরাকে ওইখানে লোকাল পুলিশ আসে সৈয়দপুর থেকে, আমরাকে নিয়ে যাই। ভয় অনেক আছে। আমাদের বাড়ি এখানে প্রত্যেকটা গ্রামে মানে এটার লোক
বাইরে কাজ করে, ঘরে আরো বিক্রি আনছে, মায়ের ছেলে আছে, ওরা বোনে কান্না কাটা করে কি শালা বাইরে চলে গেছে, কাজ করছে, মারে দিবে, কি হবে না হবে। তো তাইলে যদি আমাদের যদি ভালো হয়, আমরা বলবো কি আমরা এখানেই কাজ করবো। যদি আমরা যদি কাজ এখানে যদি কোনো পাই, আমরা 200-300 কম কাম করবো, লেকিন এখানে যদি কাম পাই আমরা কাম করবো। এখন প্রশ্নগুলো খুব স্পষ্ট। ভারতের নাগরিকত্ব কি ভাষা দিয়ে মাপা হবে? বাংলা ভাষা কি এখন সন্দেহের প্রমাণ? এক রাজ্যে কাজ করতে গিয়ে অন্য রাজ্যে প্রাণ ভয়, এই কি এক ভারত? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যখন আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ে আর প্রশাসনের আগে রাজনৈতিক সংগঠন বিচার করতে নামে, তখনই গণতন্ত্র সবচেয়ে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে পড়ে। এই ঘটনায় সরাসরি প্রশ্ন উঠছে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব কার? ভাষা ও ধর্মের ভিত্তিতে হেনস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি কড়া বার্তা দেবে, নাকি চুপ থাকাই রাজনৈতিক সম্মতি হয়ে উঠছে? আজ এই শ্রমিকেরা বলছেন, আমরা আর বাইরের রাজ্যে কাজ করতে যেতে চাই না, নিজের জেলাতেই কাজ চাই, কম টাকায় হলেও নিরাপত্তা চাই। এই বক্তব্য শুধু কয়েকজন শ্রমিকের নয়, এটা আজ দেশের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের মনের কথা। আপনারা দেখেছেন বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর, সেখানে গোটা ভারতবর্ষে সেখানে জানতে পারছে, ভারতবর্ষের সেখানে সমস্ত ধর্মের মানুষের মধ্যে এটা কিন্তু খুব বাজে প্রভাব পড়েছে। এবং সেখানে বাঙালি দেখলেই সেই বাংলাদেশ সন্দেহ করে এরকম একটা তাদের যে ভিতরের যে ক্ষোভ, সেই ক্ষোভটা কোনোভাবে বেরিয়ে যাচ্ছে। এটা অবশ্যই অন্যায়। আমি আমাদের উচ্চতর নেতৃত্বকে বলবো যে ব্যাপারটা যেন ওইখানের সরকারের সাথে কমিউনিকেট করা হয়, কেন এমনি হলো, এবং যারা দোষী তাদের যা ব্যবস্থা নেওয়ার সেটা যেন সেখানকার প্রশাসন করে। সমগ্র দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। সম্প্রতি আমরা দেখলাম পুরুলিয়ার 8 জন পরিযায়ী শ্রমিককে পাউরুটি কারখানায় কাজ করতে গেছিল, তাদেরকে ছত্তিশগড়ে বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হয়েছে। তার মধ্যে 4 জনা ফিরে এসছে এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আমরা শুধু এটাই বলতে চাই, এই বিজেপি দালালরা দিল্লি থেকে এসে অন্যান্য রাজ্য থেকে এসে আমাদের এই বাংলাকে দখল করতে চাইছে। অন্যদিকে বাংলা বলার অপরাধে বাঙালিদের উপর নির্যাতন করা হচ্ছে। বিজেপির এই দুমুখ চরিত্র, বাঙালিদের উপরে অত্যাচার, বাঙালি মনীষীদের কথা বলা, এটা এদের বাংলা বিরোধী চেহারা, সেটাকে আরও ভালোভাবে দেখাচ্ছে পশ্চিমবঙ্গবাসীর কাছে। বাঙালিরা এর প্রতিশোধ নেবে এবং পুরুলিয়াবাসী এর প্রতিশোধ অবশ্যই নেবে। দেখুন, গতকালে দুপুরের দিকে আমাদের কাছে খবর আসে যে আমাদের পুরুলিয়ার মুফস্বল থানা, রাশা থানার টোটাল 8 জন, তার মধ্যে 4 জন বয়স্ক আছে, 4 জন মাইনর ছেলে আছে। তাদেরকে ছত্তিশগড়ের সুরজপুর ডিস্ট্রিক্টের সুরজপুর থানায় কিছু লোক অ্যাসল্ট করেছে, ওদেরকে বাংলাদেশি সন্দেহ করে। তারপরে ওদেরকে ওখানকার লোকাল থানা উদ্ধার করে ওদের থানায় নিয়ে এসেছে। আর সেই থানার মারফতে আমরা খবর পেলাম যে ওরা এদের সম্পর্কে ইনকোয়ারি করতে ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে লোকাল ইনকোয়ারি করে জানতে পারলাম ওরা আমাদের এখানকারই লোক আছে। আজ এক অদ্ভুত বাস্তবতায় দাঁড়িয়ে দেশ। একদিকে কাজের জন্য মানুষকে রাজ্য ছাড়তে হচ্ছে, অন্যদিকে অন্য রাজ্যে গিয়ে নিজের ভাষা ও পরিচয়ের জন্য নিগৃহীত হতে হচ্ছে। এটা কি কেবল আইন শৃঙ্খলার ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের বিভাজনের রাজনীতি? যে দেশে মানুষ ভাষা বদলাতে বাধ্য হয় বাঁচার জন্য, সেই দেশ শক্তিশালী নয়, ভয়ঙ্করভাবে দুর্বল। আজ পুরুলিয়া, কাল অন্য জেলা। প্রশ্ন একটাই, আগামীকাল কার পালা? এই দেশটা কি নাগরিকের না পরিচয়ের? আজ যদি উত্তর না দিতে পারি, তবে কাল উত্তর দেওয়ার সুযোগ নাও থাকতে পারে। দিনের পর দিন পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ দেশের অন্য রাজ্যে গিয়ে নৃশংসতার শিকার হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত জানান কমেন্টে। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যেন প্রশাসনের চোখ এবং কান পর্যন্ত পৌঁছে যেতে পারে এই খবর। পরবর্তী আপডেট খবরের জন্য আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় হিন্দ।